আপনি যদি মানসিকভাবে প্রফুল্ল থাকতে চান তাহলে বিভিন্ন রকমের ফুলের সাথে গভীর প্রেমে আবদ্ধ হয়ে যান। আচ্ছা, এই যে মেরিগোল্ড দেখতে পাচ্ছেন, এর সৌন্দর্যটা একটু দেখুন তো, কি দৃষ্টিধন্য, তাই না? কি চমৎকার ফুটেছে এই জায়গাটার মধ্যে। এখানে সালভিয়া আছে, কি সুন্দর, মনে হয় যেন আগুন লেগে গেছে। আসলে ফুল মানুষকে প্রফুল্ল করে, মানুষের মনকে প্রফুল্ল করে, কর্মস্পৃহা বাড়িয়ে দেয় এবং ক্লান্তি দূর করে। এই যে দেখেন এখানে ডায়ান্থাস, কি ভিন্ন ভিন্ন রঙের, কি দৃষ্টিধন্য হয়ে ফুটে আছে। আসলেও আপনার যদি মন খারাপ থাকে, কোনো কারণে মানসিক চাপ থাকে, তাহলে এসব ফুলের কাছে যাবেন, যে কিছুক্ষণ বসে থাকবেন, মন ভালো হয়ে যাবে, নিশ্চিত থাকুন। কক্সকম্ব বা মুরগ ফুল, মুরগ ঝুটি ফুল, দেখেন মুরগের ঝুটি। আজকালের বাচ্চারা মুরগের ঝুটি দেখে নাই, কারণ মুরগ তো নাই এখন। আমরা বাজার থেকে নিয়ে আসি, ফার্মের মুরগি এনে রান্না করে খাই। যাই হোক, একদম মুরগের ঝুটির মতো, কি চমৎকার একটা ফুল। এর কালার সত্যি অসাধারণ এবং অপূর্ব। কসমস সালফিউরিয়াস, এর রংটা দেখেন, জাস্ট আপনাদের উপরেই ছেড়ে দিলাম। কমেন্ট করে জানাবেন এই রঙগুলি আপনাদের কেমন লেগেছে, কোনটা বেশি ভালো লেগেছে, কোনটা সবচেয়ে বেশি সুন্দর। সব ফুলই সুন্দর, তবে কোনটা বেশি সুন্দর আপনার দৃষ্টিতে অবশ্যই জানাতে ভুলবেন না। চলুন আরেকবার একটু কসমসের কাছে যাই। একই উদ্ভিদে ভিন্ন ভিন্ন রঙের ফুল, এই রূপসীর নাম হচ্ছে কসমস, শীতকালীন ফুল, এত সুন্দর। এই যে আমার দুই পাশে দেখেন বিভিন্ন রকমের গাঁদা, কি চমৎকার আলো ছড়িয়েছে, এত সুন্দর। কোনোটা হলুদ, কোনোটা হলুদের পরিমাণ বেশি, আবার কোনোটা খয়েরি রং, কোনোটা লাল, সব মিলিয়ে এত দৃষ্টিনন্দন একটা ফুল। আসলেও গাঁদা এই শীতকালীন ফুল, শীতকালে আপনার বাগানকে আলোকিত করে দেয়। এবং আপনার প্রিমিসেসে যদি থাকে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির প্রিমিসেসে থাকলে চমৎকার সৌন্দর্য বিলিয়ে দেয় এই গাঁদা। এখানে হলুদ হয়ে সেজে বসে আছে প্রিয়তমা ডেইজি, কি দৃষ্টিধন্য দেখেন। আসলে এইসব ফুল মানুষের মনকে প্রফুল্ল করে। আমি আগেও বলেছি, বারবার একটা কথা বলতে চাই, আপনার মানসিকভাবে যদি কোনো সমস্যা থাকে, অসুস্থ থাকেন, অথবা কোনো অ্যাংজাইটি থাকে, তাহলে এই যে সুন্দর সুন্দর ফুলের কাছে যাবেন, ফুলের কাছে যে কিছুক্ষণ সময় অতিবাহিত করবেন, দেখবেন আপনার মনটা ভালো হবে, আপনার মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটবে, আপনি ভালো থাকবেন। ভালো থাকতে হলে এইসব জায়গায় যাবেন, যে একটু দেখে আসবেন এই সৌন্দর্যগুলি, এবং প্রাণ ভরে কিছু ফুলের সুবাস নেবেন, মন ভরে কিছু ফুলকে দেখবেন এবং উপভোগ করবেন। আরেকটা রূপসীকে দেখাবো। এটা হচ্ছে অ্যাস্টার সুন্দরী। দেখেন রূপসীর অবস্থাটা দেখেন, কি দৃষ্টিনন্দন। এটার পাশে বসলে মনে হয় যেন পৃথিবীতে আর কিছু চাই না। অনেকক্ষণ সময় শুধু এর কাছে বসে থাকি, এর সাথে বসে বসে প্রেম করি। আপনি যদি মানসিকভাবে প্রফুল্ল থাকতে চান তাহলে বিভিন্ন রকমের ফুলের সাথে গভীর প্রেমে আবদ্ধ হয়ে যান। হ্যাঁ, আপনাকেই বলছি, চলুন কিছুটা সময় ডালিয়ার সাথে কাটিয়ে যাই। এই যে ফুলগুলি ফুটেছে, এখানে বেশ কয়টা ডালিয়া গাছ, এক একটার মধ্যে এক এক রকমের কালার, একটা ফুলের পাপড়ির মধ্যে ভিন্ন ভিন্ন কালার। সব মিলিয়ে এর সৌন্দর্যটা আপনারা বর্ণনা করতে পারবেন? আমি কিন্তু এই সৌন্দর্য বর্ণনা করতে পারি না। আমি শুধু মুগ্ধ হয়ে মাঝে মধ্যে এদের কাছে এসে নীরবে নিবৃতে কতক্ষণ দাঁড়িয়ে থাকি, চুপচাপ করে দেখি আর ভাবি, আহা কি সুন্দর, কি চমৎকার। পৃথিবীটা যদি এরকম সুন্দর হতো, সবটা পৃথিবীর মানুষগুলি যদি এরকম সুন্দর হতো, কতই না ভালো হতো, তাই না?